সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। জাতি ভেদে আদাব। আমাদের এই যৌথ অভিনয়টির নাম হচ্ছে আবু সাইদ। আমি হচ্ছি আবু সাইদের মা। আমি হচ্ছে আবু সাইদের বাবা। আমি হচ্ছে আবু সাইদ। আমি হচ্ছে আবু সাইদের বোন। আমি হচ্ছে পুলিশ। আমি একজন হাবিলদার। আমি আবু সাইদের চাচি। আমি আবু সাইদের বন্ধু। 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 ও বাবা, ফোন দাও আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কোটা প্রথা নিপাক যাক, মেধাবীরা মুক্তি পাক। কোটা প্রথা নিপাক যাক, মেধাবীরা মুক্তি পাক। হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশ মানুষের সমানাধিকার চাই। সরে যাও, তোমরা এখান থেকে সরে যাও। না, আমরা এখান থেকে সরবো না। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। এত লেখাপড়া করে কি হবে? যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হয় না। আর যাদের টাকা আছে তারা টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পায়। যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা টাকা বা কোটার অজুহাতে চাকরি পায়। তাই আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলমান আছে এবং চলমান থাকবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি বাবা কাজল, বাবা কাজল কই যে গেল পোলাটা? পোলাটারে নিয়ে আর পারলাম না। এইবারে যাইব, ওইবারে যাইব, খালি দৌড়াদৌড়ি করে। এই বয়সে আর কত কষ্ট করা যায় কোন? সারাদিন খাটি, জামা কাপড়ও ভালো নাই, সব ছিঁড়া গেছে। ওইদিকে ঘরের চালের অবস্থাটাও খারাপ, সর করে পানি পড়তেছে। এই অভাবের সংসারে একটাই আসে, সব পোলারদের লেখাপড়া করাইতে পারি নাই। একটা পোলার মাথা ভালা, পরে পড়ালেখা করাইছি। আমার সাইদ, আবু সাইদ শহরে মেলা বড় ভার্সিটিতে পড়ে। তাই ও কইছে, বাজান তোমার আর বেশি দিন কষ্ট করার লাগবো না, আমি শহরে মেলা বড় 5 দিয়ে একটা চাকরি নেবো। অহন কি আমাকে তো অভাব থাকবো? শরীরটা বেশি ভালো না। ওলাটা কইছে একটা চাকরি পাইলে শহরে নিয়ে আমাকে চিকিৎসা করাইবো, একটা জামাও কিনে দিব। আর তুমিও চিন্তা করো না সাইদের মা, তোমারও একটা শাড়ি কিনে দিব। হ্যাঁ দিবই তো। আমার পোলা তো আর 5টা পোলার মতো না, সে মেলা ভালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কষ্ট কইরা আমার পোলাটা লেখাপড়াও করে। কোথায় তো থাকবো, তবু অন্যায় পথে যাইব না। এইরকম পোলাকে তুমি 10 গ্রামে খুঁজে পাবা। আজকে শরীরটা ভালো না, শহরে নাকি শুনলাম কিসব কি আমজাম হইতাছে, মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি সব কিছু তো বুঝি না। মাস্টার সাহেবের বাড়িতে যখন কাম করতে গেলাম তখন শুনলাম ছাত্ররা নাকি তাকে অধিকার আদায়ের জন্য লড়াই করতেছে। আমি বাবু নিরীহ মানুষ, আমার তো একটা চাকরি পেলে আমি মেলা খুশি। এই বেলা হইলে অন্তত আমার ফুল একটা ফোন দেয়, আজ এখনো দিতেছে না। আমার মনটা কেমন জানে আনসান আনসান করতেছে। তুমি একটা কাম করো, তুমি কলেজে দোকান থেকে একটা মিনিট কান নিয়ে আয়ো, আর তারে বইলো তার বাকি টাকাগুলো দিলেই দিয়ে দিব। আর আমার সাইড পাশে দিয়ে পাঠাবো, তুমি তাড়াতাড়ি যাও। আরে ওই গাড়ি না? হ্যাঁ গাড়ি তো, ওই শত দিকে আমার গোবরের দিকে আইতেছে। আইবই তো, বুঝছি। মাস্টার সাহেব কই তো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমার বলা মনে আজকে আমার একটা খুশির খবর দিব, তাই গাড়ি করে আইতেছে। আমার যে কি খুশি লাগবো আমার বলার চাকরির খবরটা শুনলে। কিন্তু এত মানুষ কেন? আপনারা কারা? আপনারা কারা? এটা কিসের বাক্স? এটা কিসের বাক্স? আপনারা চুপ করে আছেন
লোকজনে আনবে বই সাঁঝের গাড়ি, সাঁঝের গাড়িতে। বাবা বাবা এটা কিসের বাক্স? বাবা তোরা কাঁদিস কেন? বাবা এটা কিসের বাক্স? তোরা কথা কস না কেন? সাইদের বাবা এরা কথা কয় না কেন? এটা কিসের বাক্স? এটা কিসের বাক্স? দেখ যা সরেন বাবা তোরা কাঁদিস কেন? তোরা কথা কস না কেন? এই না খবর হাওয়ায় হাওয়ায় এক দেশে এটা কিসের বাক্স বাবা? মগ এটা আমার দেখে আপনার একটু না তোরা কার হাতে বড় লাল লইছ? এটা আমার বলা হইতে পারে না। আল্লাহ আমার বুলাই মাল থেকে লাগে আমার মায়ের মাইলা লাগে। যারা আমার বুলারে মারছে তারা আমারে মারতে পারলো না কে? বাজার রে তুই কথা খাওয়া যা এমন সোনার আল্লাহ মেরে কেটে মেরে ফেলাইছে। করে প্রহরে বাজার বাজার কথা বলা বাজার বাবা শুনে বলছিলি মা তুমি কোনদিন কাঁদবা না? বাবা আমি তো সব করে আছি বাজার তুই কথা কো বাজার চিরতরে বাজার তুই